তো চলো স্নান টান সারা। আজকে কি রোদ দেখেছো, কিন্তু সকালবেলা এক পশলা বৃষ্টি হলো। প্রচণ্ড রোদ। তা চলো আমি এখন যাচ্ছি, জিম্মার রুমটার অবস্থা খুব খারাপ, সেটাকেই ক্লিন করব, এটাকেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। চলো। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে। মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। 22শে শ্রাবণ উপলক্ষে কবিগুরুর প্রতি আমার একটু ছোট্ট শ্রদ্ধার্ঘ। তো চলো, এই রুমটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হলো, চাদর টাদর পাল্টানো সব কিছুই হলো। এবার লাইট অফ করে দিয়ে এই ঘর থেকে বিদায় নিই। আচ্ছা, এই জানলাটা খুলে রাখার কোনো জাস্টিফিকেশন নেই, কেননা ঝাপটা আসতে পারে, বৃষ্টি এলেই তো একদম হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে আর ভাসিয়ে দিচ্ছে। তো চলো। তোমরা আমার হোম ট্যুর ব্লগটাতে অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকেও। তো এমনি করেই আমার পাশে থেকেও আর বেশি বেশি করে কমেন্টস করো বন্ধুরা। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো আমার কাজের অনেক বেশি উৎসাহ দেয়, আমাকে আরও বেশি ইন্সপিরেশন দেয়। আমি আরও কিন্তু নতুন নতুন ব্লগ, নতুন নতুন আইডিয়া করে কাজ করার ইচ্ছে জাগে আমার এবং অনুপ্রেরণা পাই। তো চলো, সব পড়ে থাক বাবা, কাজ জিম্মাকে আনতে যাই, এসিটা অফ করে দিই। তো দেখো, এই যে এসে গেছে। চলো, আজকে গাড়ি আনিনি, বাইক আনিনি। কেন? আজকে হেঁটে হেঁটে বলছে কেন কষ্ট হবে। আর তাড়াহুড়ো চলে এসেছি, হাঁটতে হাঁটতে আবার গ্যারেজ থেকে বের করতে হবে। আর বললাম এইটুকুনি একটু হাঁটাও তো দরকার, বলো। এই আবার পড়তে নিয়ে যাব গাড়ি করে। তো দেখো, এই যে এসে গেছে। চলো, আজকে গাড়ি আনিনি, বাইক আনিনি। কেন? আজকে হেঁটে হেঁটে বলছে কেন কষ্ট হবে। আর তাড়াহুড়ো চলে এসেছি, হাঁটতে হাঁটতে আবার গ্যারেজ থেকে বের করতে হবে। আর বললাম এইটুকুনি একটু হাঁটাও তো দরকার, বলো। এই আবার পড়তে নিয়ে যাব গাড়ি করে। তো চলো, জিম্মা স্কুল থেকে চলে এসছে। আরে হট করে এমন বৃষ্টি এসে গেল না যে ভিজে গেলাম দুজনেই। তাড়াতাড়ি করে বাড়ি এসছি, তো ও তো ভাত খেতে চাইছে না, রুটি করে দিচ্ছি। ওকে রুটি দিয়ে দিলাম, দুটো রুটি বানিয়ে দিলাম। আর আজকে রান্না হয়েছে ডাল করেছিলাম, আর করেছিলাম ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলু তরকারি খেতে জিম্মা খুব ভালোবাসে, মানে কলিফ্লাওয়ার খেতে ও খুব ভালোবাসে। তো ফুলকপি আলুর তরকারি, আর করেছিলাম ঢ্যাঁড়স আলুর তরকারি, আর চিংড়ি মাছের ভাপা। তো এই হয়েছিল আজকের রান্না। তো চলো, ও ফুলকপির তরকারি আর ডালটা দিয়েই রুটিটা খাবে। সাথে এই টমেটোর চাটনিটা দিলাম। এই কোম্পানির টমেটোর চাটনি, আমের চাটনি খুব ভালো খেতে। তোমরা একবার মানে পেলে কোথাও স্পেন্সার টেন্সারে গেলে কিনলে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো খেতে এটা। আমি আগেরবার এনেছিলাম আমেরটা, সেটাও খুব ভালো ছিল। এটাও কিন্তু খুব ভালো, একবার কিনে দেখতে পারো। মাঝে অনেকটা টাইম কেটে গেছে, জিম্মাকে পড়তে নিয়ে গেছিলাম, পড়া থেকে নিয়েও চলে এসেছি। তো এখন দেখো সুবীর এসেছে, চা করছি, চা খেয়ে যাব একটু ডক্টরের কাছে।
আর চা করছি, আর একটুখানি জিম্মার খুব খিদে পেয়েছে পড়ে এসে, তাই জন্য বললাম ঝটপট চলো ওকে একটু চাউমিন বানিয়ে দিই। চাউমিন খেয়ে নেবে ও এখন, তারপরে আমরা একটু বেরোবো। তো চাউমিনটা একদম সিম্পল ওয়েতে বানাচ্ছি, একটু ক্যারট, একটুখানি ক্যাপসিকাম দিয়ে, ব্যাস একদম দেশি স্টাইলে নর্মাল যে চাউমিন হয়, কোনো রকম কিচ্ছু স্পেশাল কিছু নয়। খুব তাড়াহুড়ো আছে এখন, কারণ বেরোবো। সুবীরের না 2-3 দিন ধরে একটু দাঁতটা প্রবলেম করছে, তাই জন্য ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট 2-3 দিন ধরে নিয়েও ও তাড়াতাড়ি ফিরতে পারেনি বলে যাওয়া হয়নি, ক্যান্সেল করে দিতে হয়েছে অ্যাপয়েন্টমেন্ট। তো আজকে ওই জন্যে যাবো, তো সেই জন্যে দেখো তাড়াহুড়ো করে করছি তাই। তো ব্যাস আমার দেশি স্টাইলের চাউমিন একদম রেডি। কোনো রকম সস আমি দিই না, কারণ জিম্মা চাউমিনের মধ্যে সস দিলে একদম খেতে চায় না। তো একদম রেডি, চলো ওকে খেতে দিয়ে দিই। আর এটা হচ্ছে মানির, মানি আবার সস দিয়ে ভালোবাসে, সেই জন্যে টমেটো সস দিয়ে। তো আমি একটু অ্যালোভেরা অয়েল বানিয়েছিলাম জিম্মার মাথায় লাগাবো বলে, তো সেটা আমি আমার হ্যাপি উইথ মি চ্যানেলে শেয়ার করেছি কিভাবে বাড়িতে অ্যালোভেরা তেল বানিয়েছি। তো সেটার জন্য এই আগারোর রয়্যাল মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করেছি। দেখো এই মিক্সার গ্রাইন্ডারটাতে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে ঝটপট বের করে অ্যালোভেরাটা আমি জাস্ট পিষে নিলাম। আর কি প্রসেসে আমি অ্যালোভেরা অয়েলটা বানিয়েছি সেটা তোমরা হ্যাপি উইথ মি চ্যানেলে আমার দেখে নিতে পারো, কারণ এই অ্যালোভেরা অয়েল না স্কিনের জন্যে, চুলের জন্যে খুব ভালো। তো চলো এখন বাজে 9টা বাজতে 2-3 মিনিট বাকি। আর জিম্মাকে পড়তে নিয়ে গেছিলাম, পড়িয়ে নিয়ে এলাম। তারপরে আজকে সুবীরের একটু দাঁতে কদিন ধরে ব্যথা করছিল, সেই জন্য একটু ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল। করতে করতে এখন 9টা বাজে। এখন ওই জন্য ভাবছি একটু ভাত বসিয়েছি, মানে ডিম সিদ্ধ আলু সিদ্ধটা বসিয়েছি, আর ভাত করব, ব্যাস এই হয়ে যাবে রাত্রিবেলার খাবার। তো চলো লেগে পড়ি। বারান্দায় না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমি ওই জন্য রান্নাটা চড়িয়ে দিই আর এইখানটা দাঁড়িয়ে আছি। দেখো খুব ভালো লাগছে, বেশ হাওয়া দিচ্ছে, একটু একটু ঠান্ডা ঠান্ডা। বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখান দিয়ে যত লোক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর ওই দিকে দেখো দূরে না ব্রিজ দেখা যায়, ব্রিজ দিয়ে গাড়িগুলো যায়, দেখা যায়। তো চলো আলু সিদ্ধটাকে একটুখানি পেঁয়াজ ভেজে, শুকনো লঙ্কা ভেজে একটু মেখে নেব। আর ওই ডাল দেখলে রুমালে করে বেঁধে একটু ডাল ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ, মুগের ডাল সেদ্ধ এইভাবে করে আর এরকম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখে খেয়ে দেখো, দুর্ধর্ষ লাগে কিন্তু। আর সত্যি বলছি, মন্ডা, মিঠাই, মাছ, মাংসর থেকে এটা একটা মানে অমৃত খাওয়া, তাই না বলো? ভাতে ভাত হয়ে গেছে। আমি সবে মুখটা ফেস ওয়াশ করলাম, সব কাজকর্ম সারা। এবার তোমাদেরকেও গুড নাইট করব, আমিও শুয়ে পড়বো। জিম্মা শুয়ে পড়েছে, জিম্মা আর মানি ওই ঘরে শোয়,
মানির সাথে জিম্মা শুয়ে পড়েছে। তো চলো, আমার শুধু এই লাইটগুলো অফ করা বাকি, আর কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন। আমি রোজই রাত্রিবেলা কিচেন একদম পরিষ্কার রাখি। এই দেখো, কিচেন একদম পরিষ্কার হয়ে গেছে। কিচেনে কিছু পড়ে থাকলে না অনেক সময় পোকামাকড় আসতে পারে। তো আমার কিচেন একদম ক্লিন হয়ে গেছে। এবার শুধু এই দিকগুলো লাইটগুলো অফ করে দিই। ওয়াও, চলো রাত্রিবেলা তো গুড নাইট।